কালকে এসছিল বললে এইভাবে শিখবি। আর তুই ওর মাকে বলবি, হ্যাঁ, যে দাদা বলেছে যে এখন নতুন নতুন জিনিস শেখাচ্ছে, এখন সে আমাদের বলেছে এখন তোদের শেখাবো, হ্যাঁ, ওই জন্য আমাদের দুবার পড়াচ্ছে। আর ও পড়তে যাচ্ছে না কেন বলবি? বলবি আমার সঙ্গে ও দেখা করতে বলবি তোর মাকে, বলবি হ্যাঁ স্যার দেখা করতে বলেছি একটু। এইটা এইটা গো ওইজাফাল আকার দন্ত নয় ডে অ্যান্ড সি হোয়াই হয়কার কিন্তু স্তয়াকার হর্ষাই হোয়াই দ্য চাইল্ড ইজ ইউপিং। ওকে, বিক্রম বসে থাকলে মার খাবি। কালকে কিন্তু মারতে গিয়েও তোকে মারিনি আমি। দেখ প্যান্ট হয়ে গেছে কিনা, প্যান্ট খুলতে চলেছে কিনা, ঠিক হয়ে গেছে। এই তো লেগে আছে, তাড়াতাড়ি কর, হাত চালা। এ বি, আবার বল, প্রথম চলে আবার আবার প্রথমটা এ আর ওইটা বি। একা একা বল, কি বললি? এটা কি, এটা এটা কি বললো? এটা কি বলবি না? এটা কি বলে দিলাম, বল। এ এটা কি, এটা কি, এ এটা বি। মনে থাকছে না? পড়ে যাও, মনে থাকবে, পড়ো। বিক্রম বদমাইশি করছিস? তাড়াতাড়ি হাত চালা, তাড়াতাড়ি হাত চালা। বলিও সাইডটাও লিখে দিয়েছে। কত হয়েছে এখন? আমি এখন 5 নম্বরে, আমি এখন 6 নম্বরে শেষ।
এটা দেখ কেন আরে এদিকে না পার্টির কোন নম্বর হয়েছে বলে এখন 4 নাম্বার চলে আমার 2 নাম্বার ডিগ্রি বলে মুছি দেবে চল আসলি মুছি দেবে আমি 5 নাম্বার কবিতা গিয়েছে থাকবে নিজেই বুঝতে পারবো একবার দুবার বলতে পর তুমি এবার জ্যামিতি করো হাতে নিয়ে আমি লিখে দিই সেই করা করবি আর আমার এক লাইন হলেই শেষ আর 2 লাইন বলছে মাঝখানে 5 লাইন আছে না দিদি বাংলা ভালো হচ্ছে ভালো হচ্ছে না আর লিখে দিলাম তো থাক আর একটা করে হবে যাটা লিখে নে চাঁদার সাহায্যে 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি কোণ অঙ্কন করো 3টে কোণ অঙ্কন করবি প্রথমে স্কেল দিয়ে দাগ টানবি কোণ অঙ্কন করতে পারিস তো স্কেল নিয়ে আয় স্কেল নিয়ে স্কেল চাঁদা দুটো নিয়ে আয় পেন্সিল নিয়ে আয় স্কেল ধরবি আগে এরকম আগে দেখ স্কেল ধরলাম দেখেছিস তো স্কেল ধরা আগে দেখ ধরলাম একটা বড় দেখে দাগ টেনে নিলাম নিয়েছি যে কোনো এক জায়গায় একটা ফুটা দিলাম দাগের উপরে আর ঠিক দাগের উপরে থাকবে তোকে দেখতে হবে না তুই তোর পাশ দাগের উপরে দাগ দিয়েছি এবার এটাকে সরিয়ে নেবো নেওয়ার পরে এটা বসাবো কিভাবে বসাবো এটা উল্টো করে বসালে হবে না এটা বসাবো এই মাঝখানে একটা দাগ আছে দেখ ফোঁটা আছে এই ফোঁটাটা ওই ফুটার উপরে পড়বে এই ফুটার উপরে পড়লো পড়ার পরে এই যে দাগ আছে এই দাগটা সমেত নেমে নিয়ে আসতে হবে এই দেখ জানো এই দাগের তলায় এই দাগটা থাকে এই দাগের তলায় এই দাগটা থাকে দিয়ে চাঁদাটাকে এইভাবে ধরলাম প্রথমে কত ডিগ্রি বলেছে সবসময় এই দিক থেকে করবি এই দিক থেকে করার চেষ্টা করবি এদিক থেকেও হবে এদিক থেকেও হবে কিন্তু এই দিক থেকে করার চেষ্টা করবি ঠিক আছে
তোর এই লেখাগুলো কিরকম? 30 ডিগ্রি বলেছে প্রথমে, 30 ডিগ্রি বলেছে, এই তো 30-এ দেখ, এটা 10, 20, এটা 30, 30 মানে এই বড়টা। এই বড় দাগ সোজা করে পেন্সিল নিয়ে যাবি, ঠিক আছে? নিয়ে এখানে একটা ফোঁটা দিবি, দিয়ে আবার দেখবি যে বড় দাগ সোজা হয়েছে কিনা। এই যাচ্ছে খাতা তো এদিক ওদিক হতে পারে, ওই জন্য ভালো করে দেখবি। দেখলাম হয়ে গেল। আচ্ছা, এবার কি করবি, স্কেলটা ধরবি ঠিক এইটা থেকে একটুখানি ফাঁকা করে, কারণ ওই ফুটায় ফুটায় আমি দাগ দেবো, যেন দাগটা এদিক ওদিক না হয়। এই দেখ, দেখেছি একটুখানি সরিয়ে ধরেছি আমি, যে কারণের জন্য এই দাগের সাথে এই ফোঁটা পর্যন্ত আমি টানলাম। এবার বাইরে টেনে দিতে পারি, অসুবিধা নেই। ইয়েস কামিন, দাগটা টানা হয়ে গেছে। এইবার এখানে লিখবো 30 ডিগ্রি, কম্পাস দিয়ে। এটাকে পুরোপুরি শিখতে হলে কিভাবে করতে হবে, এটা কম্পাস। এই কম্পাসের ভেতরে সবসময় কাজ করতে হলে কম্পাসে লাগিয়ে করতে হয়, ঠিক আছে? এটা এইভাবে নিয়ে এটাকে টাইট করে দিতে হবে। কি রে, তোর এটা ভালো লাগে? আচ্ছা, দিলাম, যে কোনোটা ফাঁকা করে নিলাম। হ্যাঁ, নিয়ে এই ফোঁটাটাই ধরবো। হ্যাঁ, একটু বাড়িয়ে নিলাম, ওটা লেখা আছে বলে, ঠিক আছে? দিয়ে এইখান থেকে এটা এরকম একটা দাগ দিয়ে দিলাম। ওকে, এবার আমি লিখবো এ এবার লিখবো সুতরাং কোণ, ঠিক আছে? এ বি সি ইকুয়াল টু 30 ডিগ্রি। এইটা হচ্ছে কোণের চিহ্ন। এ বি সি ইকুয়াল টু 30 ডিগ্রি। এ বি সি ইকুয়াল টু 30 ডিগ্রি। এইভাবে যদি তুমি পরীক্ষায় আসো, তোমাকে কাটতে পারবে না, কেউ কাটতে পারবে না, ঠিক আছে? ঠিক একই কোয়ালিটি ভাবে 60 ডিগ্রি, 90 ডিগ্রি এখানে এখানে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আর ওই যে আমাদের রিয়াটিয়া সব ওই ওখানে যাচ্ছে না, ওরা আন্দাজে শিখছে, কেউ সঠিকটা করছে না। আমি ওদের কিছু বলবি না, আমি এখন কিছু বলবো না, সবাই আসুক, বলি তোরা তো খুব আঁকা শিখেছিস, আঁক দিয়ে লাস্টে থাপড়াবো, অঙ্ক কাকে বলে সেটা বলে, বুঝেছিস? আর তোদের এই সঠিক নিয়মটা একটু শিখিয়ে দিলাম, এইটা করলে তোমাকে কেউ কাটতে পারবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছিস জিনিসটা? অঙ্ক শোন, অঙ্ক অনেকজনা করায়, আমি দেখেছি, বুঝলি? হ্যাঁ, সঠিক নিয়মটা করায় খুব কম লোকে করায়, 2-1 করায়। অসীমদার কাছে গেলে সঠিক নিয়ম পাবি, অসীমের কাছে গেলে সঠিক নিয়ম পাবি। অসীম তো এখানে আর পড়ায় না, ঠিক আছে? কিছু কিছু মাস্টার আছে তারা সঠিক নিয়ম করায়, আর এখন যেসব এই ফটকার ছেলেগুলো পড়াচ্ছে একটাও সঠিক নিয়মে অঙ্ক করায় না। তোদের এই যে অঙ্কগুলো করাচ্ছি, কাটাকাটি, ওইভাবে কাটাকাটি কেউ শেখাবে না। আমি যে তোকে আগের দিন শিখালাম যে কাটাকাটিটা কেউ শেখাবে না, আমি তোকে গ্যারান্টি দিই বলতে পারি। হ্যাঁ, তুই দেখে শেখাবে। একমাত্র যদি নিজে করতে হয় তাহলে ওইটাকে মাথায় বেস করে যদি কেউ করে, তার অঙ্ক কোনোদিন ভুল হবে না। কিন্তু ওইটাকে মাথায় নিতে হবে, ঢোকাতে হবে ভালো করে। যতক্ষণ না বুঝো ততক্ষণ করবো। এই যদি জেদটা থাকে তাহলে শিখতে পারবি। আর একবার শিখে গেলে, হ্যাঁ, তোর পাশে আর কেউ দাঁড়াবে। হচ্ছে এই অঙ্কুর, এই অঙ্কুর, অঙ্ক করো, রাউনি অঙ্ক করো, নিয়ে আসো কালকের অঙ্কগুলো। হয়নি, এইরকম করলে হবে না। আমি এইরকম শেখাচ্ছি, বারবার যেটা শেখাচ্ছি সেটা ভুল করছিস। এটা 16 হয়, ঠিক আছে? 7 আর 9 16 হয়, 16 6 বসে, এই একটা থাকবে ওপরে বসিয়ে দিবি, ঠিক আছে? দিয়ে এটাকে গুল্লা করে দিবি,
দিয়ে এই 8 আর 7 15 আর এই 1 যোগ করবি এর সাথে যোগ করবি সব মিলিয়ে একসাথে কত হলো 16। এদিকে তার সংখ্যা নেই, তাই এখানে 16 বসে যাবে, যেটা এখানে 16 বসে যাবে। হ্যাঁ এই স্কেলে যেমন যেমন একটা বড় দাগ নিলে হুম এগুলো একটাও হয়নি, ঠিক কর। যা পাখি করি দিগো এ পাখি এ অঙ্ক করেছিস কেন? ভুল হচ্ছিল বলে, কিসে ভুল হচ্ছে? ওই পেন দিয়ে করছিল বলে ভুল হচ্ছে, শুধু ঘিচমিচ হয়ে যাচ্ছে। গিজমিজ হলে হবে না। আর এগুলো স্পকি এই করে শুদ্ধ এক দুই তিন ওইগুলো কর, ঠিক কর আগে। এই একটা ভাগ অঙ্ক, হ্যাঁ এটা একা একা যদি করতে পারিস তাহলে বলবো তোর অঙ্ক শিখেছিস। 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে, প্রতিটি খাতায় কটি করে পৃষ্ঠা থাকবে? তাহলে 8 দিয়ে 1024কে ভাগ করতে হবে। এখানে বসবে 8, এখানে বসবে 1024 দিয়ে কত দিয়ে ভাগ করবি সেটা একা একা করে নিয়ে আয়, তারপরে আমি দেখবো যা কিরাম ভাগ করতে শিখেছিস। জলদি করবো কর, কিন্তু খাতায় কর। উল্টো করে ধরলেও ঠিকই করেছি আমি, দেখ। আচ্ছা তুই ঠিক করে ধর। হ্যাঁ না ডান দিকেই করবি, বাঁ দিকেও আছে ডান দিকেও আছে, দেখ। বাঁ দিকে করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। কি বললাম বুঝেছিস? 5 ছক 30 শূন্য হাত আমার 3, 4 5 20 আর 3 23, 3 হাতে 2। ও দেখে দেখে ঝেড়েছিস নাই? যা ইয়েস কামিং। সব সময় ডান দিকে করার চেষ্টা করবি। অঙ্ক যেমন ডান দিক থেকে করতে করতে বাঁ দিকে আসতে হয়, ঠিক আছে? তেমন জ্যামিতিও ডান দিক থেকে করতে করতে আসবি, তাহলে ঠিক হবে। কি এই একটা ভাগ অঙ্ক দিচ্ছি, তাড়াতাড়ি কর। এই মিষ্টি ওইদিকে চেপে বস। Bikram, come here. Come here. যেগুলো পড়েছি সেগুলো লিখবি, ওই নিয়ে। এই যে অঙ্কগুলো আছে তলায় দাগ দিয়ে আবার ঠিক কর। এগুলো পড়েছিস তো? তুই লিখবি বাদুড়। বাদুড়ের ইংরেজি কি? এইটা বাট, বাট। তারপরে কাক, কয়াকার ক, কাক। কাকের ইংরেজি কি? ক্রো। এই ক্রো বানানটা এখানে লিখবি, ঠিক আছে? তারপরে ঘুঘু, এটা ডাব। ঘয় হস্যু, ঘয় হস্যু, ঘুঘু। এখানে লিখবি ডাব, ঠিক আছে? তাহলে ধর এই 3টে লেখ। হ্যাঁ, বাদুড়ের ইংরেজি বার্ড, কাকের ইংরেজি ক্রো, আর ঘুঘুর ইংরেজি ডাব। এইটা, এইটা আর এইটা, এই 3টে তুমি লিখবা। লেখো পরপর। এখানে লেখ, তারপর এখানে লিখবি, তারপর এখানে লিখবি। তাড়াতাড়ি কর, এখন চয়ন আসবে লিখতে।
কি পড়েছিস কি পড়েছিস কি পড়েছিস? কানটা ডলে দেবো হ্যাঁ, কানটা ডলে দেবো। এতক্ষণ ধরে কি মুখস্থ করছিলে? ঘোড়ার ডিম মুখস্থ করছিলে? ধর এই চয় নাই বই নেই। আগে মুখস্থ কর। হা করে বসে থাকছে না মুখস্থ করে। ধরে তিনটে লেখা কি হয়েছে? হ্যাঁ কত হয়েছে? কত হয়েছে ওটা? হ্যাঁ ওখানে এক হোক। এইটা গুনিছিস, এই দুটো গুনি কত হয়েছে? এইটা কত আর এটা কত? 9 সাথে কত হয়? 16। 16 কত বসে? 1 10 6 16। তাহলে 16 6 বসে। 6 বসা হাতে থাকলো এক, এই দু এক থাকলো। এবারে এইগুলো সব যোগ কর। পর এ বি এ আর বি পড়তে পারছো না? এটা এ এটা বি। কত আছে এখানে? 9 আর 3 12। 12 আর এই হাতের এক কত হয়? 12 আর 1 কত হয়? 13। এখানে 1 10 3 13 বসিয়ে দে, তাহলে হয়ে যাবে। তারপরে এবারে এইগুলো কর। আমি আর একটাও বলে দেবো না, এটা করে দিচ্ছি আমি। এবারে এটা কর তারপরে দিয়ে দেবো লাস্টে। চাঁদা দেখেছিস? ওরা করছে সব একটুখানি এদিক ওদিক হচ্ছে, সব প্রাইজনার আমি দেখেছি। এই দাগটা ডবল টেনেছিস বলে সাইডে চলে এসছে, দেখেছিস? ডবল দাগ টানবি না, একটা নিয়ম। আর একটা ভালো জিনিস, হ্যাঁ, যেটা হচ্ছে ডবল দাগ মোটেই টানবি না। সব এবিসিডি লিখবি না, এখানে ও পি কিউ লিখতে পারিস, আলাদা আলাদা অক্ষর লিখবি, তাহলে ভালো হবে ব্যাপারটা, ঠিক আছে? এবিসিডিও লেখা যাবে, না লিখলে হবে না তা নাই, হবে, কিন্তু আলাদা আলাদা লিখলে বেটার হবে। এই দাগটা ডবল দিবি না, একটাই দাগ টানতে হবে, মাথায় রাখতে হবে। তোমাকে এইটুকুনো আঁকার জন্য যে 3টে নাম্বার দেবে, হ্যাঁ, এমনি দেবে না, ঠিক আছে? তোমাকে মাথায় রাখতে হবে আমাকে এক দাগে করতে হবে, যাতে স্যার এইটা আমি ইচ্ছা করলে তোকে কেটে দিতে পারি, কারণ এই দাগটাকে ধরতে পারি আমি, এইটা হেলে গিয়েছে, বুঝেছিস? কিন্তু কাটলাম না শেখানোর জন্য, ক্লিয়ার? এবার একটা 70 ডিগ্রি এঁকে নিয়ে যা ও পিঠে। এই তোর কই? তুমি আনোনি? ভালো করিস। পরীক্ষায় দিয়ে বললে কি করবে? হ্যাঁ লিখ। এবার টমেটো বানান লেখ। যে এই বিক্রম এদিকে আয়, এই রিজু বই নেয়।
কেন হবে না? হবে না কেন? তাহলে এতক্ষণ ধরে তুই কি পড়লি আমাকে বল। বল কি পড়লি এতক্ষণ ধরে তুই? সানডে মানডে গুলো হবে? হ্যাঁ বল সানডে মানডে বল, মুখ বল, স্ট্যান্ড আপ। বই দে, সানডে মানডে বল। হ্যাঁ, ওয়েডনেসডে, থার্সডে, তারপর ফ্রাইডে, স্যাটারডে। এবার জানুয়ারি ফেব্রুয়ারি বল। জুন, এবার জুলাই। এবার এই বানানগুলো পড়ে আসবি, কালকে বোর্ডে লিখতে দেবো। ওকে, ঠিক তো? আজকে লিখতে হবে না, আচ্ছা আর করাবো না, বুঝেছিস? একটু নামতা পড়, 17 ঘরে পড়, পড়। সিট ডাউন, সিট ডাউন। কিরে হলো? তাড়াতাড়ি কর, হয়েছে? ন্যায় চল, ন্যায় দেখি। বল 17 ঘর নাম তো বল। 53 কালকে 17, 18, 19 তিনটে পড়ে আসবি। ওকে, ফটকা ছেলেগুলো পড়াচ্ছে, একটাও সঠিক নিয়মে অঙ্ক করায় না। তোদের এই যে অঙ্কগুলো করাচ্ছি, কাটাকাটি ওইভাবে কাটাকাটি কেউ শেখাবে না। আমি যে তোকে আগের দিন শিখালাম যে কাটাকাটিটা কেউ শেখাবে না, আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, তুই দেখে শেখাবে। একমাত্র যদি নিজে করতে হয় তাহলে ওইটাকে মাথায় বেস করে যদি কেউ করে, তার অঙ্ক কোনোদিন ভুল হবে না। কিন্তু ওইটাকে মাথায় নিতে হবে, ঢোকাতে হবে ভালো করে। যতক্ষণ না বুঝবো ততক্ষণ করবো। এই যদি জেদটা থাকে তাহলে শিখতে পারবি। আর একবার শিখে গেলে হ্যাঁ, তোর পাশে আর কেউ দাঁড়াবে না। হচ্ছে এই অঙ্ক কর, এই অঙ্ক কর, অঙ্ক করো, লাউনি অঙ্ক করো, নিয়ে আসো কালকের অঙ্কগুলো। হয়নি, এইরকম করলে হবে না। আমি এইরকম শেখাচ্ছি, বারবার যেটা শেখাচ্ছি সেটা ভুল করছিস। এটা 16 হয়, ঠিক আছে? 7 আর 9 16 হয়, 16 6 বসে, এই একটা থাকবে ওপরে বসিয়ে দিবি, ঠিক আছে? দিয়ে এটাকে গুল্লা করে দিবি, দিয়ে এই 8 আর 7 15 আর এই 1 যোগ করবি, এর সাথে যোগ করবি, সব মিলিয়ে একসাথে কত হলো? 16। এদিকে তার সংখ্যা নেই, তাই এখানে 16 বসে যাবে, এখানে 16 বসে যাবে। হ্যাঁ, এগুলো একটাও হয়নি, ঠিক কর। যা